হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। ঘড়িতে বেজে গেছে সকাল 6টা, 6:30 বাজতে যায়, কিন্তু আমার মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ ঘুমোচ্ছে, তাও আবার নিজের চুল টানতে টানতে। তো ঘুম ঘুম চোখে উঠলাম আর কি, কারণ সোনাকে নিয়ে আজকে যেতে হবে একটু ডক্টরের কাছে, একটু ডক্টর ভিজিট আছে। তো এখানে একজন ভালো পিডিয়াট্রিশিয়ানের সাথে পরিচয় হয়েছে তোমার দাদাভাই, তো খোঁজ পেয়েছে, তো বললো যে আজকে ওকে দেখানো দরকার, কারণ ওকে অনেক দিন ডাক্তারের চেক আপের মধ্যে রাখা হয় না, মানে ঠাকুর ইচ্ছে ওকে নিয়ে যেতে হয় না বারবার ডাক্তারের কাছে, বাট আজকে আমাদের একটু দরকার ছিল, তাই জন্য গেছি। তো দেখা যাক ডাক্তার কি বলে, দেন তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে সোনাকে প্রথমে রেডি করিয়ে নিলাম, দিয়ে আমি রেডি হব, মা রেডি হবে, আর তোমাদের দাদা ভাই, আমরা তিনজনেই যাচ্ছি। দিদি আর ভাই যাচ্ছে না, কারণ ওকে যেহেতু শুধু ডক্টর দেখাতে যাবো, ওর পাশেই যাব, এই মোহাম্মদতলাতে নিউট্রিয়া আছে, ওখানেই দেখাবো। এখান থেকে 3-4 মিনিট লাগবে জাস্ট যেতে। তো রেডি হয়ে গেছি আমরা। আজকে সকালবেলাটা না ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো, বাইরে বেরিয়ে বুঝতে পারলাম যে ভালোই হয়েছে যে ওর জন্য টাওয়ালটা নিয়ে গেছিলাম। একটু টুপি থাকলেও ভালো হতো, কারণ বাইরে একটা হাওয়া ছাড়ছিল, ঠান্ডা হাওয়া, তোমরা আমার জামা দেখেই বুঝতে পারছো জামাটা কীরকম উঠছে। তো এখন এই যে ওকে নিয়ে যাচ্ছি। তো আজকে ব্লগটা আমি এখান দিয়েই আরম্ভ করছি। ব্লগ তো করা হচ্ছিল না, তো ভাবলাম আজকে থেকে ব্লগটা আরম্ভ করি। সবাই দেখো, কেমন লাগে অবশ্যই জানিও, আর পাশে থেকো। তো আমরা এখানে এই যে গাড়িতে উঠলাম আর নামলাম সেরকম মনে হচ্ছে। তো চলেও এসেছি। এত সকালবেলা কোনোদিনও ডাক্তারের কাছে আসিনি, এই প্রথম সোনাকে নিয়ে আসছি। তবে এটাও একটা আলাদা অনুভূতি বলতে পারো। তো এখানে ডাক্তারের ওয়েট করছিলাম আমরা। আমাদের আগে একজন ছিল, আমাদের 2 নম্বরের নাম ছিল, আর সকালবেলাটা তো মানে মোটামুটি ফাঁকাই ছিল বলতে পারো, আর সেরকম ভিড় ছিল না। তবে আগে পরে আমি যখন এখানে এসেছি আমার জন্য ডাক্তার দেখাতে, তখন প্রচুর ভিড় ছিল, মানে সেটা সন্ধ্যেবেলার দিকে কিংবা রাত্রে। আর এই ভোরবেলার দিকে এই প্রথমবারই আসলাম। তো ডক্টর দেখানোর টাইমিং ছিল 7:30 থেকে 7:45 ভেতরে। তো আমরা এখানে ডক্টর দেখানো হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো। তো কি বলেছে না বলেছে ডক্টর, আর কেন গেছিলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো যাওয়ার সময় এই যে বাড়িতে ফেরার সময় একটা টোটো পেয়েছি, তো টোটোতে করে চলে আছি, যেহেতু বেশি একটা দূরে নয়। তো চলো বাড়ি যাই, দেন কথা হচ্ছে তোমাদের সাথে। তো সোনার এখন হবে মালিশ। তো যেহেতু ও এখনই খেয়েছে, তাই জন্য ওকে মা এখন একটু রেস্ট দিচ্ছে, তারপরে হবে ওর জমিয়ে মালিশ, তাই না মা? আর মালিশ করলে কিন্তু ওর ভীষণ সুন্দর ঘুমও দেয় না। তো আজকে ডাক্তারের কাছে যাওয়ার মেন রিজন এটাই ছিল যে ওর বার্থ মার্কটা পেছনে, তো ওটা বার্থ মার্ক বললো রেড বার্থ মার্ক হয়, ওটা ভয় পাওয়ার কিছু নেই। আর একটা যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে ও ভীষণই মাঝে মাঝে বিষম খেয়ে গেছিলো, তো 2 দিন এক্সট্রিম লেভেলে চলে গেছিলো, তো ওই জন্য আমরা একটু ভয় পাচ্ছিলাম। তো ডক্টর বললো এটা নর্মাল, বাচ্চারা বিষম খায়, কারণ ওদের গলা ছিদ্রটা অনেক ছোট। তো মেনলি আমাকে যেটা বলেছে, বাচ্চাকে একদম কাট করে নিজে থেকে ঘুরিয়ে ফিড করাতে। অ্যান্ড আর একটা যেটা মানে আমার সুবিধা হলো ডাক্তারের কাছে গিয়ে, সেটা হচ্ছে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম। সেটা হচ্ছে খাওয়ানোর আগে বললো কিছুটা পাম্প করে নিতে ব্রেস্ট মিল্কটা, সেটা বাটি চামচ দিয়ে পরে আমি খাইয়ে দিতে পারি, বা কোথাও আমি যদি যাই তবুও আমি পাম্প করে নিয়ে যেতে পারবো। আর ওকে খাওয়ানোর আগে যদি আমি পাম্প করে নিই, তো মিল্কে যে ফোর্সটা থাকে সেটা একটু কমে যায়, দিয়ে ওর খেতে সুবিধা হবে। তো যেটা আমার জানা ছিল না, গিয়ে আমি জানতে পারলাম। তো তোমরা কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে পারো যদি তোমাদের এটা অসুবিধা হয়। তো আমার সাথে হয়েছে বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেক নতুন মা আছো যারা হবে বা হয়েছো, তারা আমার ভিডিও দেখো আমি জানি। তো তোমরাও কিন্তু এটা খেয়াল রাখবে, কারণ বাচ্চার গলায় কিছু আটকে গেলে এটা কিন্তু ভীষণ ভয়ের ব্যাপার হয়ে যায়, সাথে সাথে যদি কেউ না থাকে। মানে আমার সাথে তো হয়েছে, আমার মা না থাকলে তো আমি ভীষণই ভয় পেয়ে যাই, বলো মা। মানে 2বার এমন হয়েছে, মানে আমি তো কাঁদতে শুরু করে দিয়েছি দেখে, কারণ অ্যাকচুয়ালি এমন সিচুয়েশনের সম্মুখীন তো হয়নি আগে। তো হঠাৎ করে যখন দেখি ওরকম, মা তো একদমই ভয় পায় না, মা নিজে থেকে ট্রাই করতে থাকে ওকে ঠিক করানোর জন্য, কিন্তু আমি মায়ের সামনে থাকি না। তো অ্যাকচুয়ালি আমারই ভুল ছিল, বলো মা, যে কাট করে ওকে খাওয়াতাম, কাট করে ওকে খাওয়াতাম না। তো অ্যাকচুয়ালি ও না খেতে খেতে হয়ে যেত, চিতি হয়ে যেত। তো আমি ভাবতাম ঠিক আছে নর্মাল, কিন্তু ডক্টর বললো শুয়ে শুয়ে খাওয়াতে পারো, কিন্তু কাট করে কখনো খাওয়াবে না। তো এখন হচ্ছে দিদি রান্না করছে, চলো তোমাদেরকে দেখাই। তো দিদি রান্না করছে, আর রান্না হচ্ছে আজকে গাজর আলু ভাজা, না মটরশুঁটি দিয়ে, পেঁয়াজের কালি, আলু, কুমড়ো দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে আজকের রান্না। তো ও গুছিয়ে ফেলবে রান্না সবকিছু, আর আমি এখন যাব স্নান করতে, কারণ এত ঝিমানি লাগছে, যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাপরে কে খাবে, যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি,
ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। সেই 6টার সময় উঠেছি, 4টের সময় উঠেছি, তার আগে আর 1টার সময় উঠে মানে ঘুমোতে গেছি। তো ঘুমটা সেরকমভাবে হয়নি, তাই ডাক্তার দেখানোর আসার পরে ডাক্তার দেখি আসার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম 8 ঘন্টা। তো এখন মাকে স্নান করাবে, তো আমি এখন টেনশন ফ্রি হবে একটুখানি স্নান করে নিই। স্নান করে আমি পুজো দেবো। তোমার দাদাভাই গেছে একটু বাজারে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো। সোনার এখন মালিশ হয়ে গেছে, এখন ও স্নান করবে। আর এদিকে আমারও স্নান করা হয়ে গেছে, আমি এইমাত্র স্নান করে আসলাম। তো স্নান করে এখনো চুল আঁচড়াইনি, কারণ মা স্নান করে মুখটা ধরতে হবে। জল গরম করতে গেছে, জল গরম করা হয়ে গেছে। তো এখন চলো শোনা, শুনতে পেলে তোমরা এখন এরকমই কথা বলে, তাই না মা? তাই না? একটু কিছু বলে দাও তো, একটু কিছু বলে দাও না। কি বলতে চাও তুমি, একটু বলো তো। স্নান করে আসে তারপর বলছি, স্নান করে এসে বলবো। চলো এবার ভালো লাগছে তো? ভালো লাগে স্নান করে, ভালো লাগছে। এরকম একটুখানি স্নান করা দেখালে কমেন্টটা কেন জানি না অফ করে দেয়। মোহর কত কথা বলা শিখেছে এখন না মা? আমার দিদুর শোনা কথা বলে তো, দেখো প্যান্ট দে শোনাই কই, আমার দিদুর শোনা কই। তো স্নান খাওয়া দাওয়া করে সোনা এখন ঘুমোবে, আর এখন আমরা নিজেদের কাজ সব সেরে ফেলবো। কাজ বলতে তো স্নান হয়েই গেছে, মারা দিদি স্নান হয়নি, আমি এখন স্নানটা করে নিয়েছি। পুজো দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। তো তার মধ্যে দিদি বললো এই সম্পাপড়িটা এখন খাওয়া যাক। তো সম্পাপড়িটা তো খুলে এত সুন্দর একটা স্মেল বেরোলো, মনে হলো যেন অনেকগুলোই খেয়ে নিতে পারবো, কিন্তু বিশ্বাস করো অর্ধেকটা খেয়ে আর মিষ্টি যেন কেন খেতেই পারি না। আসলে মিষ্টি যারা খেতে পারে না তারাই জানে যে অল্প একটু মিষ্টি খাওয়ার পরে গাটা কেমন পাকিয়ে ওঠে। তো এখন এই যে দুপুরবেলায় সবার সব কিছু হয়ে গেছে, স্নান দান হয়ে গেছে, এখন সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। বিকালবেলায় একটা ডোনাট ছিল, তো সেটা একটু গরম করে খেলাম। আর এই ডোনাটের ভিতরে ছিল খুব সুন্দর একটা ক্রিম, যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগছিল। তো এই যে এখন বিকাল হয়ে গেছে, সোনার যে ন্যাকড়াগুলো এখানে ঝুলিয়ে ঝুলিয়ে আর কি শোকানো হয় সেগুলো এখন নামিয়ে নিচ্ছি, কারণ এগুলো ভাঁজ করে রাখতে হবে। কারণ ওকে যখন ডাইপার চেঞ্জ করানো তখন তো কাপড়ের প্রয়োজন হয়। তো বাড়ি থেকে সেরকম একটা কাপড় আনিনি, এখানে একটা বেডশিট ছিঁড়ে নিয়েছিলাম ওর, যেহেতু এটা ইউজ করতে হবে তার জন্য। তো এটাতেই কাফি হয়ে যাচ্ছে, এই জন্য রেগুলার শুকিয়ে নিতে হচ্ছে। আর এই যে ভাই বিকালবেলা একটু নিচে গিয়ে নিয়ে এসেছিলো চপ, তো ও দুটো করেই নিয়ে এসেছিলো, কারণ এখন সন্ধ্যাবেলায় চা খাবো, অত চপ খেলে তো ভালো লাগবে না, তো হাফ করে খেয়েছিলাম। তো এখন এই যে আমরা এখন বসে চা খাচ্ছি, আর রাতের রান্না মাও স্টার্ট করে দিয়েছে। তো রাতে রান্না হচ্ছে চিকেন মায়ের হাতে, আর মা এখানে স্টার্টও করে দিয়েছে রান্নাটা করা। আর দিদি এখানে ভিডিওটা শ্যুট করেছে, কারণ আমি ছিলাম সোনার কাছে। তো এভাবে কাটলো আজকের দিনটা, আর এভাবে কাটছেও। সোনাকে নিয়ে তো ভীষণই ব্যস্ত রয়েছি, নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ, খাপ খাওয়াতে তো একটু সময় লাগেই। আর যেহেতু একটা বছর এখানে আমি ছিলাম না, তো সব কিছু মানে কেমন বাদো হয়ে গেছে। দিদি আর ভাই মিলে মোটামুটি অনেকটা তো গুছিয়েছে, তোমাদেরকে হয়তো বলা হয়নি, তবে যেটুকু গুছিয়েছে সেটুকু অনেক হয়েছে। কারণ আমরা এসে যে আমাদের গোছাতে হয়নি, এটাই হচ্ছে সবথেকে সুবিধা হয়েছে। কারণ একটা বাচ্চাকে নিয়ে নতুন একটা জায়গায় এসে 1 বছর পরে নিজেরই সংসারটা যেন অচেনা মনে হচ্ছিল। আর এখানে দেখো আমার সোনার এই পুতুলটা এত পছন্দ, যেখানে আমি যাই ওকে নিয়ে আমার সাথে যেতে হয়, কারণ ওটাকে দেখো ভীষণ খুশি হয়। তো রাতে ডিনারটা সেরে ফেললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।